বাইরে বেরিয়ে দেখছি চারিদিকে কুয়াশায় ভরা, আর তার সাথে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। যদিও তোমরা বুঝতে পারছো না যে বৃষ্টি পড়ছে, কিন্তু একদমই ঝিরিঝিরি টিপ টিপ করে না বৃষ্টি পড়ছিল। আজকে না কখন 8:45 বেজে গেছে একদমই বুঝতে পারিনি। যেহেতু জানলা দরজা সমস্তটা বন্ধ, আর বাইরে তো কুয়াশার জন্য ভালো করে রোদই বেরায়নি, তো সেই কারণে না বোঝাই যাচ্ছিল না যে 8টা বেজে গেছে। আমি তো ভেবেছি হয়তো 6টা 6:30 বাজে। এবার ঘড়িটা দেখি যে 8:45 বেজে গেছে। তারপরে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে আমার অনেকই জামা কাপড় কাচার ছিল। দেরি করে ঘুম থেকে উঠলে একদমই হতো না। ঘুম থেকে উঠে না সমস্ত কাজবাজ সেরে আমি কিন্তু জামা কাপড়টাও কেচে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত জামা কাপড়, আর বাইরে তো আজকে রোদ বেরায়নি, তার মধ্যে বৃষ্টি পড়ছে, তো বাইরে মেলার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই কারণে একেবারে ঘরের ভিতরেই মেলে দিলাম। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাপড় মেলে পুজোটাও দিয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমার শাশুড়ি মা রান্নাও বসিয়ে দিয়েছে। ওখানে বসিয়ে দিয়েছে বেগুন ভাজা, আর এখানে করবে আজকে মাংস। তো সেই কারণে মাংসতে যা যা লাগে আর কি সেগুলোই কুটে বেছে নিয়েছে। আর এখানে আমি এসে একটুখানি চাও করে নিয়েছি, কারণ চা ছাড়া একদমই চলে না। সকালবেলা যদি চা না খাই, বিকেলবেলা তো মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে ঠিকই। তো সেই কারণে সকালবেলায় চাটা খেয়ে নেওয়া ভালো। তো যাই হোক, এখন দেখো চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। এখন চা আর বিস্কুটটা খেয়ে নেব, তারপরে বাদবাকি যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে সারতে হবে। আর এখানে দেখো মাংসের মশলাটাও কিন্তু এরই মধ্যে কষানো প্রায় হয়ে গেছে। আর এই যে এখানে রয়েছে মাংস। এখন মাংসগুলো না এই মশলাটার মধ্যে দিয়ে দেবে, যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে। আর রাত্রের রুটি ছিল, আর আমি না এখন একটু কষা মাংস দিয়ে আর রুটি দিয়ে, আর সাথে না সকালে করেছিল একটু বেগুন ভাজা, তো সেই বেগুন ভাজাটাই এক পিস নিয়ে নিয়েছি। এটাই আমি এখন খেয়ে নেব সকালের খাবার। দুপুরে ভাত দিয়ে মাংস দিয়ে খাবো। তো এরকম কষা মাংস দিয়ে রুটি দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টে। আমার কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এরই মধ্যে দেখো চিকেনের ঝোল একদমই তৈরি। একটু পাতলা করেই করেছে, আর বেশি করেই ঝোল রেখেছে, কারণ রাত্রে না রুটি দিয়ে খাওয়া হবে, তো রুটি দিয়ে খেতে গেলে না একটু ঝোল লাগে। তো সেই তোমরা কিন্তু আবার ভেবো না যে আমি একটু আগে রুটি দিয়ে মাংস দিয়ে খেলাম আবার এখন ভাত খাচ্ছি। না না, এখন কিন্তু মাঝে অনেকটাই সময় কেটে গেছে, তো মাঝে তো অনেকক্ষণই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। এখন ওই দুপুর 3টে মতো বেজে গেছে, তো তখন আমি ভাত খাচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। ভাত খেয়ে এখন বিকালের কাজবাজগুলো সেরে নিচ্ছি। আমার ছেলে না নিচে ঘুমাচ্ছে, ও এখনও ঘুম থেকে উঠিনি। তো ও ঘুমানো অবস্থায় ভাবলাম যে কাজবাজগুলো আস্তে আস্তে সেরে নিই। আর এখন তো বেলা ছোট, কখন যে সন্ধ্যা হয়ে যায়, মানে 4:30 বাজলেই না সন্ধ্যা নেমে যায় আস্তে আস্তে। ভাবলাম যে ছেলে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি সেই ফাঁকে কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। চোখ বন্ধ করে অনেকক্ষণ শুয়েছিলাম, ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ঘুম আসলো না। তো সেই জন্য আর খালি খালি শুয়ে থাকলাম না, উঠে আসলাম এই কাজবাজগুলো সারতে। নিচের ঘরদোর ঝাড় দিয়ে দেখো চলে এসেছি ওপরে। ওপরে কিছু জামা কাপড় মেলা ছিল, সেগুলোই তুলতে এসেছিলাম। তো সকালের একটা ক্লিপ দেখেছিলে, আমি ওই যে ভিতরে জামা কাপড় বেলছি আর সকালবেলা বৃষ্টি হচ্ছিল, সেটাও বলছিলাম। সেটা না আগের দিনের ভিডিও। ওই দিনকার না সারাটা দিন পুরো বৃষ্টি হয়েছে, তো সেই কারণে না সেরকম একটা ভিডিও বানাইনি। সেদিনকারে ভালো লাগছিল না, সারাদিন একদম বৃষ্টি, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদমই আর ভিডিও বানাতে ইচ্ছা করছিল না। তো সেই কারণে ওই ছোট্ট একটা ক্লিপ তুলে রেখেছিলাম বলে ওটা এই ভিডিওটার সাথে অ্যাড করে দিলাম। এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। তার পরের দিন কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়েছিল।
তো আগের দিনের জামা কাপড়গুলো না সকালবেলা উঠেই ছাদে গিয়ে মেলে দিয়েছিলাম। সেগুলোই এখন তুলে নিয়ে নিচে চলে এসেছি। আর একটু আগেই না আমি নিচে এসে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি, সন্ধ্যা হয়ে যাবার পর। তো এখন দেখো এই যে বিছানার চাদর, বালিশের ওয়্যার, এগুলো সমস্তটা না মানে পেতে নিচ্ছি। আগের দিন তো তোমরা দেখেইছিলে, সমস্ত কিছু তুলে রেখেছিলাম, কেচে দিয়েছি, আর পাতা হয়েছিল না, তাই এখন পেতে নিলাম। আর একটু বাদেই যেহেতু ঘুমাবো মানে রাত্রেবেলা, তো সেই কারণে একেবারে বিছানাটাও করে রাখলাম। আর নিচের ঘরে তো এখন আসা হবেই না, এখন তো উপরেই থাকবো, তো ভাবলাম একেবারে বিছানাটা করেই নিই। তো এই তো মোটামুটিভাবে বিছানাটা এখন করে রাখলাম। বিছানাটা সেরে রেখে এখন না চুলটা আঁচড়ে নিচ্ছি। সকালে শ্যাম্পু করেছিলাম, তারপরে না চুলের জটটা ভালো করে ছাড়ানোই হয়নি। তো এখন চুলের জটটা ভালো করে ছাড়িয়ে নিলাম। চুলটা না একদম উঁচু করে বেঁধে নিয়েছি। এইভাবে উঁচু করে বাঁধলে না আমার বেশ কমফোর্টেবল লাগে, তো সেই কারণে আমি বেশিরভাগ টাইমই ওইভাবে উঁচু করে চুল বেঁধে রাখি। তো যাই হোক, তারপরে উপরে এসে দেখো একটু মুড়ি মেখে নিয়েছি। এর মধ্যে দিয়েছি একটুখানি শশা কুচি, চানাচুর আর একটুখানি নিমকি ছিল, সেটাও না দিয়ে দিয়েছিলাম। তো বেশ ভালোই লাগছিলো খেতে। আর দেখো আমাকে মাখতে দেখে আমার হাত সরিয়ে দিয়ে আমার ছেলেও মাখতে বসে গেছে। তো যাই হোক, ওদিকে মুড়ি চানাচুর খেয়ে চলে আসলাম এই দিকে, মানে এই রান্নাঘরের কিছু টুকিটাকি কাজ আছে সেগুলোই সারবার জন্য। যেমন ধরো এই যে সবজি নিয়ে এসেছিল, সেগুলোই না ব্যাগ থেকে ঢালা হয়েছিল না, তাই আমি ব্যাগ থেকে বার করে এক এক করে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছিলাম। এর মধ্যে দেখো ক্যাপসিকাম, ফুলকপি, ধনে পাতা, মানে নানান রকমের সবজি রয়েছে, কুমড়ো রয়েছে, তারপরে বেগুন, লঙ্কা, পেঁয়াজ কলি। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত সবজি ঝুড়ির মধ্যে গুছিয়ে নিয়েছি। এখন না আর রাত্রে রান্নাটাও করে নেব। রাত্রে আজকে করব হচ্ছে গিয়ে রুটি আর কুমড়ো ভাজা। ওই যে মিষ্টি কুমড়োগুলো না ভাজবো, নয়তো না মিষ্টি কুমড়োগুলো আবার বেশি দিন থাকলে না নষ্ট হয়ে যায়, সেই কারণে মিষ্টি কুমড়ো ভাজবো আর রুটি করব। আর না দুপুরের ওই যে মাংস রয়েছে, তো সেটাই গরম করব, ওটা দিয়েই আমাদের আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। এই দেখো, এদিকে আমি কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। তো চারটে চারটে করে রুটি বেলছিলাম আর ভাজছিলাম। আমি না আগে রুটি করতে একদমই পারতাম না, এখনও যদিও খুব একটা বেশি ভালো পারি না, ওই তবু আগের থেকে একটুখানি ভালো পারি। আগে না রুটি ভাজলেই না আমার কেমন পাঁপড়ের মতো হয়ে যেত রুটিগুলো, এখন তাও একটুখানি ঠিকঠাক হয় মোটামুটি। মানুষ সময়ের সাথে সাথে সব কিছুই শিখে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।